প্রায় 5 বছর ইমামতি করেছি। কি অবস্থা ভাই? ছেলে খারাপ ভাই? 8 বছর তো প্রায় ওয়াজ করেছি, এখন চিন্তা ভাবনা আছে যে সিনেমা অঙ্গনে অভিনয় করার। দর্শক, আমাদের একজন সুপরিচিত আলেম মৌলানা ওমর ফারুক ভাই। হয়তো আপনারা তাকে সোশ্যাল মিডিয়াতে অনেকেই চেনেন, কারণ তিনি দীর্ঘ প্রায় 5 বছর যাবৎ বিভিন্ন ওয়াজ মাহফিল করে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায়। তার ফ্যান ফলোয়ার বাংলাদেশে অসংখ্য মানুষ আছে। আপনারা তাকে হয়তো অনেকেই চেনেন, আর তার ওয়াজ শোনেন নাই এমন মানুষ খুবই কম পাওয়া যায়। একজন ইসলামিক বক্তা, হাজার হাজার মানুষ তার ওয়াজ শোনে, এবং সেই বক্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান তার নতুন একটা রূপ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে। আপনাদের সামান্য কিছু ভিডিও আমি দেখাই মৌলানার এখন বর্তমান পরিস্থিতি কেমন, এবং তিনি কেন এমন একটা কার্যকলাপ লিপ্ত হলো তেমন কিছু বিষয় আপনাদের জানাবো। তার আগে আপনারা একটা ভিডিও ফুটেজ দেখি, আসলেই সেই ভিডিওটি দেখে তারপরে বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটির সঙ্গে থাকুন। খুলে দেখতে চাই। না ভাই, এটা খোলা যাবে না ভাই। ভাই একটু ক্যাপটা খুলুন না তো। ভাই, ভাই প্লিজ প্লিজ ভাই, খোলা যাবে না। ভাই খুলুন না ভাই খোলা যাবে না। ভাই একবার একটু খুলুন ভাই। এই অবস্থাটা ভাই আপনার ছেলে। কি অবস্থা ভাই? ছেলে দর্শক, খারাপ আপনারা ভাই? সামান্য আট কিছু ভিডিও বছর অংশ তো দেখলেন। প্রায় ওয়াজ করেছি, আহ, এখন চিন্তা প্রথমত এই মৌলানা সম্পর্কে আগে জানি। তিনি মৌলানা পাস এবং জেনারেল সেকশনে পড়াশোনা করছে। এর পাশাপাশি তিনি যতটুকু জানলাম তিনি একটা মেয়ের সাথে সম্পর্ক করেছিল। সে মেয়েটি তাকে শেখা দিয়েছে, এই জন্য তিনি বেকা হয়ে এখন চুল কালার করে টিকটক ভিডিও বানাচ্ছে। তিনি বলছে আমাকে ভালো হতে দিল না সে মেয়েটি। তার এই ভালোবাসা নিয়ে বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছে। হুজুর মাশাল্লাহ দেখতে সুন্দর, খুবই সুন্দর, আপনারা তাকে হয়তো অনেকে দেখছেন। তো একজন হাফেজ বা টিকটকার হবে এর পিছনে যে সামান্য একটা মেয়ের কারণ, এটাই আসলেই মানার মতো না। কারণ তার যে চেহারা ছবি, অনেক অসংখ্য মেয়ের সাথে তিনি কিন্তু সম্পর্ক করতে পারে। একটা কারণেই এতটা খারাপ হবে এটা আমরা কিন্তু কখনো ভাবি নাই, যে তিনি এখন চুল কালার করেছে এবং টিকটকে যে তার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়ছে, এবং তিনি বলছেন সামনে আমি সিনেমা বানাবো এবং সিনেমার নায়কও হব। আসলেই একটা হাফেজের কাছ থেকে আমরা কখনো আশা করি নাই। এখান থেকে বেশ কিছুদিন আগে আমরা দেখেছিলাম বাংলাদেশে একটা তার বয়স অল্প, সেও কিন্তু হাফেজ থেকে টিকটকার হয়েছিল, আবার পুনরায় আবার কিন্তু তিনি কিন্তু ইসলামিক কালচারে ফিরে আসছে, আমরা কম বেশি অনেকেই দেখছি। তো এই ভাইয়েরও প্রতি আহ্বান জানাবো, আপনি অবশ্যই ছোটো ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিয়ে দেখুন যে আসলে বাংলাদেশে না সারা বিশ্বে হাফেজদের যে সুনাম মর্যাদা রয়েছে, পৃথিবীতে অন্য কোনো মানুষের কিন্তু এরকম সম্মান কিন্তু নাই। আপনারা হয়তো অনেকে জানেন যে হাফেজদের যে সম্মান, তাই যে ধর্মেই হোক না কেন গুরুজনের কিন্তু সম্মান অবশ্যই আছে। যারা হিন্দু সম্প্রদায় আছে তাদের পণ্ডিতদের এমন এক সম্মান কিন্তু আছে, এমনভাবে মুসলমানদের হুজুরদের যে সম্মান রয়েছে বাংলাদেশে, অন্য অন্য আপনি যদি ব্যারিস্টার উকিল এটা সেটা হন, তারও কিন্তু এতটা সম্মান কিন্তু মানুষ দেখায় না যতটা হাফেজ বা মৌলানাদের আছে। যাই হোক, তিনি যে ভুল পথে আছেন, আমরা চাইছি সঠিক পথে ফিরে এসে ইসলামিক কালচারে ফিরে আসুক, আমরা তার আহ্বান জানাই। কারণ এই দিকগুলো খারাপ দিক আপনি বোঝেন এবং আপনার ইসলামিক জ্ঞান আপনার ভিতরে আছে, অবশ্যই আপনি বুঝে শুনে ফিরে আসুন। আপনাদের কাছে আহ্বান জানাই। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।